হাই বন্ধুরা, আজকে এই ভিডিওতে কিভাবে ফ্লট সুইচ কানেকশন করতে হয় আপনাদেরকে দেখাবো। তো আপনারা এখানে একটি টু পোলের ব্রেকার দেখতে পাচ্ছেন এবং ফেজ এবং নিউট্রাল দুটি তার আমরা এখন ম্যাগনেটিক কন্ট্যাক্টরে কানেকশন দিব। তো ম্যাগনেটিক কন্ট্যাক্টরে দুটি কয়েল রয়েছে এবং এছাড়াও তিনটি টার্মিনাল আপনারা দেখতে পাচ্ছেন। তো যেহেতু আমরা সিঙ্গেল ফেজ মোটর ব্যবহার করব, এই জন্য ফেজ এবং নিউট্রাল দুটি তার নেওয়া হয়েছে। তো আপনারা লক্ষ্য করুন, ম্যাগনেটিক কন্ট্যাক্টর হয়ে পাম্পে যাবে, আর যেহেতু আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অন করতে হবে, এই জন্য একটি ফেজ তার শর্ট করে নেওয়া হয়েছে। এখন পাম্প চালানোর জন্য একটি ফেজ এবং নিউট্রাল তার ম্যাগনেটিক কন্ট্যাক্টর হয়ে কানেকশন করা হয়েছে। তো আমরা এখন ফ্লট সুইচ কানেকশন করব। তো ফ্লট সুইচ কানেকশনের জন্য ফ্লট সুইচের তিনটি টার্মিনাল রয়েছে। বন্ধুরা, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। তো দেখেন, এখানে ফ্লট সুইচের তিনটি টার্মিনাল। তো তিনটি টার্মিনালের মধ্যে আমরা দুটি টার্মিনাল ইউজ করব। এছাড়া আমি একটি ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদেরকে সহজে বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে লক্ষ্য করুন, একটি ফ্লট সুইচ রয়েছে। তো ফ্লট সুইচের এই আবার তিনটি তার রয়েছে। তো তিনটি তারের মধ্যে আমরা দুটি তার ইউজ করব। তো আমরা কোন দুটি তার ইউজ করব সেটি হলো প্রশ্ন। অর্থাৎ যে দুটি তার এনসি অবস্থা রয়েছে, অর্থাৎ যদি ফ্লট সুইচটি নিচের দিকে থাকে তখন এনসি হয়ে যাবে, অর্থাৎ তার দুটি সংযোগ থাকবে। যখন ফ্লট সুইচটি ট্যাঙ্কির ভিতরে নিচের দিকে থাকবে আর যে দুটি তার এনসি থাকবে, অর্থাৎ যে দুটি তারের লাইন থাকবে, সে দুটি তার আমরা নিব আর একটি তার রেখে দিব। তো দুটি তার কিভাবে চেক করতে হবে তা আপনাদেরকে বলে নেই। যদি আপনাদের মাল্টিমিটার থাকে, তো মাল্টিমিটার দিয়ে ওমস অপশনে গিয়ে আপনারা দুটি তার নির্বাচন করবেন। অর্থাৎ যদি ফ্লট সুইচ নিচের দিকে থাকে এবং যে দুটি তারে লাইন পাই মাল্টিমিটার দিয়ে অথবা সিরিজ লাইন দিয়ে, তো সিরিজ লাইনে আপনাদের কাছে সচরাচর থাকে ফ্লট সুইচটি নিচের দিকে থাকবে এবং যে দুটি তার সিরিজ লাইনের লাইন পাই সেই দুটি তার আমরা কন্ট্রোলিংয়ের জন্য ব্যবহার করব। আর যদি ফ্লট সুইচটি উপরের দিকে থাকে এবং আপনারা জানেন ফ্লট সুইচটি যদি ট্যাঙ্কি নিচের দিকে থাকে তখন ট্যাঙ্কি রান হতে হয়, অর্থাৎ মোটর রান হয়ে ট্যাঙ্কি ফুল করতে হয়। আর ফ্লট সুইচটি যখন উপরের দিকে বেসে যায় সেক্ষেত্রে মোটরটি অফ হওয়া লাগবে। তো এইভাবে মূলত আমাদের কন্ট্রোলিং করতে হয়। অর্থাৎ ফ্লট সুইচটি নিচের দিকে রেখে যে দুটি তার সিরিজ লাইন পাই সে দুটি তার আমরা নিয়ে কন্ট্রোলিংয়ে কাজ করব। তো তো আপনাদেরকে আমি এখন আবার ডায়াগ্রাম থেকে বুঝিয়ে দিব। তো লক্ষ্য করুন, আমি একটি তার নিউট্রাল যে তারটি আমি শর্ট করে নিছি, আর আরেকটি তার আমি এটা ব্যবহার না করে সরাসরি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A2-তে সংযোগ করা হয়েছে, অর্থাৎ নিউট্রাল দেওয়া হয়েছে। যখন ট্যাঙ্কি নিচের দিকে থাকবে তখন এই নিউট্রাল দিয়ে লাইন পেয়ে, অর্থাৎ ফ্লট সুইচ দিয়ে লাইন পাওয়ার পরে ম্যাগনেটিক কন্ট্যাক্টরে চলে যাবে, সাথে সাথে ম্যাগনেটিক কন্ট্যাক্টর অন হয়ে যাবে। অন হওয়ার পরে পাম্পে লাইন চলে আসবে। পাম্পে লাইন চলে আসার পর ট্যাঙ্কিটি ফুল হবে। আমি আবারও বলছি বন্ধুরা, আপনারা লক্ষ্য করুন, নিউট্রাল তারটি আমি এই ফ্লট সুইচের একটি তারে সংযোগ করা হয়েছে, আর অপর যে প্রান্তটির আরেকটি তার রয়েছে সেখান থেকে আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A2-তে সংযোগ করছি নিউট্রাল তারটি। তখন সাথে সাথে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের লাইন পাইছে, তারপর ট্যাঙ্কি ফুল হয়েছে। আবার যখন ট্যাঙ্কি ফুল হয়ে যাবে অর্থাৎ আবার লাইনটি বিচ্ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ আর পানি উঠবে না। অর্থাৎ তো যখন উপর দিকে ফ্লট সুইচটি উপর দিকে উঠে আসবে তখন নিউট্রাল লাইনটি সংযোগহীন হয়ে যাবে, সেক্ষেত্রে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অফ হয়ে যাবে, সেক্ষেত্রে মোটরও অফ হয়ে যাবে। তো এভাবে একটি ব্রেকার এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টর আর একটি ফ্লট সুইচ দ্বারা সহজেই আপনারা পানির অপচয় কমাতে পারবেন
এবং আপনারা সহজে এগুলা বাসা বাড়িতে এবং ইন্ডাস্ট্রিয়ালে ব্যবহার করতে পারেন। তারপর যদি আপনাদের ফ্লট সুইচ কানেকশন এবং এই কন্ট্রোলিংটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিয়ে দিবেন, তো আমরা এর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।